Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about tangible benefits and intangible benefits. So let's get started. তাদের কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন and make sure to subscribe and press the bell icon. So let's get started. ট্যানজিবল বেনিফিটস ট্যানজিবল বেনিফিট হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের ট্যানজিবল বেনিফিট বলতে বোঝায় সেটা হচ্ছে যেটা দৃশ্যমান বেনিফিট যে বেনিফিট গুলো আপনি দেখবেন অথবা কস্টে হচ্ছে আপনি বেনিফিট হবেন এক কথায় দৃশ্যমান যে বেনিফিট গুলা সেগুলা। আর ইনট্যানজিবল বেনিফিট হচ্ছে সেটা যেটা আপনি দেখবেন না কিন্তু ধরাছোঁয়ার বাইরে কিন্তু আপনার উপকার কিন্তু হবে বা আপনার কোম্পানির ভালো হবে। তো এটা হচ্ছে ট্যানজিবল ইনট্যানজিবল। একটা মিনিট। ওকে। Tangible benefit কি বলছে? Refer to items that can be measured in dollars and with certainly, অর্থাৎ যেটা আপনি tangible benefit হচ্ছে যেটা আপনি ডলার দিয়ে বা টাকা দিয়ে যেটা আপনি চিন্তা করেন যেভাবে হচ্ছে আপনি বেনিফিট পাবেন সেটা হচ্ছে tangible benefit। এক্সাম্পল হিসেবে তারা এখানে বলছে যে রিডিউস পার্সোনাল এক্সপেন্সেস, অর্থাৎ আপনি যখন আপনার একটা কোম্পানিতে আপনি যখন 10 জন লোক খাটাচ্ছেন, তো সেটা যদি আপনি অনলাইনে নিয়ে আসেন তখন আপনাকে সেখানে ওই লোকগুলা এতগুলো লোক আপনার লাগবে না, 5 জন লোক লাগবে। তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল যে এক্সপেন্সিভ যে কর্মীর যে খরচগুলো সেটা কিন্তু কমে গেল। এইটা কিন্তু আপনার এক ধরনের টেঞ্জেবল বেনিফিট। আগে 10 জনকে 50,000 টাকা স্যালারি দেওয়া লাগলে এখন 5 জনকে 25,000 টাকা স্যালারি দেওয়া লাগলো লাইক। দেন হচ্ছে লোয়ার ট্রানজাকশন কস্ট। ট্রানজাকশন কস্টের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন অনলাইনে পেমেন্টটা করবেন তখন সেক্ষেত্রে আপনার ট্রানজাকশন কস্টটা কমে আসতে পারে। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে। দেন হচ্ছে হায়ার প্রফিট ম্যাক্স মার্জিন। হায়ার প্রফিট, এখন দেখেন আপনার হচ্ছে হায়ার প্রফিটটা কখন হবে? যখন আপনার কস্টটা কমে যাবে, তাই না? আগে আপনি 10 জনকে স্যালারি দিতেন, এখন আপনি যদি 5 জনকে স্যালারি দেন তাহলে আপনার যে কস্ট কমে গেছে এখন আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হয়ে গেছে। এটা হচ্ছে ট্রানজিবল বেনিফিটস। এটা হচ্ছে এখানে এটাই বলছে আসলে অ্যাকচুয়ালি। এখানে আর একটু যদি বিস্তারিত দেখি, মোস্ট ট্রানজিবল বেনিফিটস উইল ফিট উইথিন দ্য ফলোইং ক্রাইটেরিয়া ক্যাটাগরিজ। ফার্স্ট হচ্ছে কস্ট রিডাকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স। কস্ট রিডাকশন বলতে এখানে খরচ কমানো এবং অ্যাভয়েডেন্স করতে এবং এড়িয়ে চলার যে বিষয়টা, সেটা ওই যে বললাম আপনার যদি 10 জন এমপ্লয়ি থাকে যারা হচ্ছে হাতে কলমে লেখা লাগতো, এখন আপনি যখন সফটওয়্যারের মাধ্যমে করবেন তখন আপনার এখানে 10 জন এমপ্লয়ি লাগবে না, তখন আপনার এখানে 5 জন এমপ্লয়ের মাধ্যমে কিন্তু সেটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার কর্মী খরচ কমে দিল। সেক্ষেত্রে এটা আপনার এক ধরনের টেনজিবল বেনিফিটস বলতে পারেন। ইরর ডিটেকশন, এটা আপনার এক ধরনের টেনজিবল বেনিফিটস। আপনার যখন এইগুলো যখন খাতা কলমে করবে তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন আপনি সফটওয়্যারে করবেন তখন সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা, ভুল হবে না বললে হবে না, সম্ভাবনা খুবই কম, খুবই কম বলা চলে। যেমন আপনি হাতে কলমে যখন যোগ করবেন তখন আপনি ভুল করতে পারেন, কিন্তু ক্যালকুলেটর যখন যোগ করবেন আপনি সঠিকভাবে এন্ট্রি দিলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে এরর ডিটেকশন, এটা একদম টেনজিবল বেনিফিটস। ইনক্রিজিড ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি ইনক্রিজিড ফ্লেক্সিবিলিটি বলতে আপনি যখন সফটওয়্যারের মাধ্যমে করবেন তখন সেটা হচ্ছে আপনি বাসায় না থেকে আপনি বাইরে থেকেও কিন্তু আপনি জিনিসগুলো আপনি মেনটেনিং করতে পারেন। তো এটাও কিন্তু আপনার এক ধরনের টেনজিবল বেনিফিট বলতে পারেন। দেন হচ্ছে ইনক্রিজড স্পিড অফ অ্যাক্টিভিটি। কাস্টমার মানে আপনার যে এমপ্লয়ি গুলো আছে তারা হচ্ছে দেখা গেল আপনার আজকে 1 মাসের হচ্ছে ব্যালেন্স শিট রেডি করতে হবে বা ট্রায়াল ব্যালেন্স রেডি করতে হবে। এখন আপনি যদি বলেন যে আপনার এমপ্লয়িকে বলেন যে আজকে ব্যালেন্স শিট আজকে দিনের ভিতরে করে দাও, এখন তার কাছে এটা প্যারা হয়ে যাবে, সে এটা করতে চাইবে না বা তার কাছে কঠিন মনে হবে কারণ লেখা খুবই ঝামেলা। কিন্তু যখন সফটওয়্যারের মাধ্যমে করবে তখন সে খুব তাড়াতাড়ি কম্পিউটার টাইপ করে আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দিল। তাহলে হচ্ছে ইনক্রিজ স্পিড অফ ইস অফ অ্যাক্টিভিটি, আপনার প্রত্যেকটা কাজের যে ইনক্রিজ বেড়ে গেল, এটাও কিন্তু আপনার এক ধরনের, এতে করে আপনার হচ্ছে এমপ্লয়ি যে সে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলো, তার কাছে কোনো প্যারা মনে হলো না বা এখন সে হচ্ছে আরো অন্য একটা কাজে করতে পারলো। তো এটা হচ্ছে কাজের স্পিড যেমন বাড়ায় তেমন সেক্ষেত্রে আপনার হচ্ছে ট্রানজিবল বেনিফিট এক রকম বলতে পারেন। দেন হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ম্যানেজমেন্ট প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং, ওপেনিং এ নিউ মার্কেট আর ইনক্রিজ সেলস অপরচুনিটিস। তো এটা যদি বলি ওপেনিং এর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন একটা নতুন মার্কেট ওপেন করবেন সেখানে আপনি হচ্ছে বললেন আপনি অনলাইনের মাধ্যমে হচ্ছে সেল যখন করাবেন, দেখেন আপনার শোরুমে এখন কিন্তু অনেকেই কিন্তু ফুড পান্ডাতে অর্ডার করে, খাবারও কিন্তু ফুড পান্ডাতে অর্ডার করে এবং কেনাকাটাও কিন্তু অনেকে অনলাইনেই করে, তাই না? তো এখন সেক্ষেত্রে আপনি যখন নতুন একটা শোরুম করবেন বা নতুন একটা করলেন সেখানে আপনার অনলাইন সিস্টেম থাকলে তাহলে কাস্টমার আপনার বেড়ে যাবে, তারা বাসা থেকে অর্ডার দিবে, তার দোকান আসা লাগলো না, আপনার শোরুম আসা লাগলো না।
এরকম আর কি। তো এটা একরকম ট্রানজিবল বেনিফিট বলতে পারেন। এখন আমরা যদি একটু ইনট্রানজিবল বেনিফিট যদি একটু দেখি, ইনট্রানজিবল বেনিফিট বললাম যে এখানে কি বলছে তারা, দেখি একটু। হয়ে গেল, চলে গেল। কই, আহ এই যে, ওকে। এখানে দেখেন, এটা যদি একটু দেখি, এখানে বলছে কস্ট রিডাকশনের জন্য তাদের এত এত 4,500 ডলার, তারপরে হচ্ছে ইনক্রিজ ফ্লেক্সিবিলিটির জন্য এত ডলার এত ডলার, মাস শেষে আপনার 50,000 ডলার, কিন্তু এখানে যে কিন্তু টোটাল ট্রানজিবল বেনিফিট, অর্থাৎ আপনার এই এই খাতে এত টাকা কম লাগছে, এই খাতে এত ডলার কম দেওয়া লাগছে, এই খাতে এত এত ডলার পাচ্ছে, টোটাল সর্বশেষ কিন্তু আপনার মাস শেষে কিন্তু কি 50,000 ডলার কিন্তু আপনার সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ট্রানজিবল বেনিফিটের এক্সাম্পল তারা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বেনিফিট ওয়ার্কশিট বলতেছে আর কি তারা, সেটা এই আর কি। ওকে, ইনট্রানজিবল কি বলছে দেখি। ইনট্রানজিবল বেনিফিট আর বেনিফিটস derived from the creation of an information system that can't be easily measured in dollars or with certainly with criteria, certain 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 সরি। ওকে, যাই হোক, এখন যেটা বললাম এখানে কিন্তু কান্ট বলে দিচ্ছে। ইনট্রানজিবল ট্রানজিবলের ক্ষেত্রে কিন্তু বলছে যে করতে পারবে, ডলারের মাধ্যমে সেটা মেজার করতে পারবে, কিন্তু ইনট্রানজিবলে সেটা মেজার করতে পারবে না। তো এখানে একটু দেখি কি বলছে। মে হ্যাভ ডাইরেক্ট অর্গানাইজেশনাল বেনিফিট সাচ এজ দ্য ইমপ্রুভমেন্ট অফ এমপ্লয়ি মোরাল। একটু আগে যে কথাটা বললাম, ট্রানজাকশন বেনিফিটের যে ইনট্রানজিবল, সরি, হ্যাঁ, ট্রানজিবল বেনিফিটের যে কথাটা বললাম, যখন আপনার খাতা কলমে করা লাগবে না, মানুষ কিন্তু কম্পিউটার ইউজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ ইউজ করে। আপনি একজন খাতা কলমে বসে বসে করার থেকে সে কম্পিউটারে রিপোর্ট জেনারেট করে দিল, তাহলে এতে করে আপনার যে এমপ্লয়, তার কিন্তু হচ্ছে আপনার কোম্পানিতে থাকতে তার কোনো অসুবিধা হচ্ছে না। সে হচ্ছে খুব ইজিলি ফ্রেন্ডলি বা খুব ভালোভাবে সে কাজগুলো করতে পারতেছে। তো এইটা কিন্তু আপনার এক ধরনের ইনট্যাঞ্জিবল বেনিফিট। এতে কিরকম ইনট্যাঞ্জিবল বেনিফিট, এখন দেখেন আপনি যদি একটা এমপ্লয়কে যদি প্যারা দিতে থাকে, তখন সে দেখা গেলে একটা সময় আপনার কোম্পানি থেকে চলে যাবে। তখন এইভাবে যদি আপনার সবগুলা কোম্পানি যদি চলে যায়, আপনার মানে এমপ্লয় যদি আপনার কোম্পানি থেকে চলে যায়, তাহলে এটা আপনার এক ধরনের ক্ষতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার এক ধরনের ইনট্যাঞ্জিবল বেনিফিট বলতে পারেন। দেন তার আরেকটা কি বলছে, মে হ্যাভ ব্রডার সোসাইটাল ইমপ্লেকশন, সরি, social societal implications such as the reduction of waste creation or resource consumption। এখানে যেটা বলছে, যেমন আপনি যদি আমি এটা উদাহরণ দিয়ে বলি, যেমন এখানে বলতেছে পপুলেশনের কথা বলতেছে আর কি, যে মানে ক্ষতির হাত থেকে বেঁচে যায়। এখন ওই খাতার কথাটা যেটা বললাম, এখন দেখা গেল আপনার খাতা লাগতেছে, আহ কিভাবে যে উদাহরণটা দিই, অনেকগুলা খাতা যখন আমরা, এগুলা কিন্তু একটা সময় আমাদের এগুলা ডিস্ট্রয় করে ফেলতে হয়। যদি এগুলা রিসাইকেলিং করা যায়, কিন্তু সব তো রিসাইক্লিং, যেমন পলিথিনের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি দেখা গেল পলিথিন যদি আপনি কমে ফেলতে পারেন, তাহলে তো হচ্ছে আপনার পরিবেশ দূষণটা হচ্ছে না, তাই না? পলিথিন কিন্তু পরিবেশের জন্য খুবই দূষণ। তো সেক্ষেত্রে আমি যদি কাগজের কথা চিন্তা করি, তো কাগজটার কথা এরকম যে আমি, আপনার তো হচ্ছে এখন সফটওয়্যারের মধ্যে আপনি সব করতেছেন, আপনার তো এখন খাতা কলম লাগতেছে না। তো সেক্ষেত্রে আপনার কাগজ হচ্ছে অপচয় হলো না। বা ইনটেনজিবল বেনিফিট বলতে কি, এরকম সম্পদ, দেশের সম্পদও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একরকম, যখন কাগজ বানাতে কিন্তু আমরা জানি যে বাঁশ দিয়ে কাগজ বানানো লাগে। তো সেক্ষেত্রে সম্পদ নষ্ট হচ্ছে, এইগুলো বলা হচ্ছে আর কি। কিন্তু এটাও এক রকমের, যদি এটা আপনার বেনিফিট না, বা বেনিফিটও বলতে পারেন, আপনি কিন্তু খাতা কলম কিনে লাগতে হয়, কিনে লাগতেছে না, বা এখন আপনার কর্মীরা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে, তাহলে এটাও কিন্তু আপনার এক ধরনের ইনট্যাঞ্জিবল বেনিফিটস। তো আশা করি ট্যাঞ্জিবল এন্ড ইনট্যাঞ্জিবল বেনিফিটটা আপনারা বুঝতে পারছেন। ট্যাঞ্জিবল বলতে যেটা আপনি খাতা কলমে মানে অর্থ দিয়ে মূল্যায়ন করতে পারেন, যে আপনার এত টাকা লাভ লাভ হইলো লস হলো, এটা হচ্ছে ট্রানজেবল। আর ইনট্রানজেবল হচ্ছে যেটা আপনি টাকা পাইলেন না, কিন্তু আপনার এক ধরনের উপকার হয়েছে, এটা হচ্ছে আসলে ইনট্রানজেবল বেনিফিটস। তো আশা করি বুঝতে পারছেন। আই আই ওয়াজ ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।